সম্ভবত আজকে এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। শুধু আওয়ামী লীগ না, তার অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ, তারা প্রত্যেকেই গণহত্যা শুধু সমর্থন যোগায় নেয়, তারা নিজেরাও এই গণহত্যায় অংশ নিয়েছে। আমাদের জন্য এটা অসীম পাওনা যে বাংলাদেশের আদালত, আমরা বলেছিলাম যে আমরা কোনো মাফিয়া তন্ত্র চাই না, আমরা আদালত থেকে ন্যায় বিচার চাই। মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া, আমরা আদালত থেকে বাংলাদেশের সেই সমস্ত শহীদ পরিবার যারা আজকে আমাদের দুই পাশে বসেছিল, তারা আজকে আদালতে রায় পড়বার সময় অঝরে কাঁদছিলেন। আমার পাশে যে শহীদ পরিবারেরা বসেছিলেন তাদেরকে ধরে রাখতে পারছিলাম না, তারা এমন ভাবে কান্না করছিলেন। তারা বেঁচে থাকতে তার সন্তানের হত্যাকারীর অন্তত একটা রায় দেখে গেলেন। সম্ভবত আজকে এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। আমরা প্রফেসর ইউনূসের সরকারকে আজকে ধন্যবাদ জানাতে চাই। আন্তর্জাতিক বহু চক্রান্ত ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করেও তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা এই পরিবেশ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে চাই। আমরা বারবার বলেছি আদালতের কাছে আমরা ইনসাফ চাই, জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। এবং তখনই বলে ঢুকেছিলাম যদি আমরা জাস্টিস না পাই তাহলে আমরা আইন যতদূর কভার করে আমরা আদালতে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যতদূর লড়াই করা যায় আমরা থার্ড পার্টি হিসেবে শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা লড়াই করব, কিন্তু আরেকটা শাহবাগ তন্ত্র আমরা কায়েম করতে দিব না। এবং যেই শাহবাগ তন্ত্রের মাধ্যমে 2013-তে যে বিচার চাই না ফাঁসি চাই বলে নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের জুডিশিয়ারি ধ্বংস করা হয়েছে, পরবর্তীতে সমস্ত নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে বাংলাদেশকে দিল্লির করদরাজ্যে পরিণত করা হয়েছে। আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে, এটা আনপপুলার ওপিনিয়ন ছিল, তবু আমাদের বন্ধুদেরকে বলেছি আমরা শাহবাগে আসব, যদি আজকে তার মৃত্যুদণ্ড নাও হতো তাহলে এখানে ব্রিফ করে বাসায় চলে যেতাম, আইনজীবীদের সাথে পরামর্শ করবার জন্য আমরা এখানে শাহবাগে অবস্থান করতাম না। আপনাদের মাধ্যমে আজকে সর্বপ্রথম আমরা স্মরণ করছি বাংলাদেশের 2008 থেকে শুরু করে পিলখানা গণহত্যা থেকে শুরু করে পিলখানা শাপলা, এর মধ্যে বাংলাদেশে যত ক্রস ফায়ার, গুম, খুন, হত্যা, ধর্ষণ এবং সর্বশেষ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যত বাবা মা ভাই বোন জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা গত 15 বছরে যে সমস্ত শিশু তার বাবা মাকে গুম হতে দেখেছে, এখনো যেই শিশু বাবার ছবি বুকে নিয়ে ঘোরে যে গুম থেকে, আয়নাঘর থেকে কিছু মানুষ মুক্তি পেল, তার বাবারও মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, কিন্তু তার বাবার লাশটা বুক চিরে পাথর ঢুকিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে, তাকে তা বলাও যায় না। বন্ধুরা, আমার এই রায়টা শুধু বাংলাদেশের জন্য একটি নজির নয়। আমরা মনে করি একবিংশ শতাব্দীতে যতগুলো রাষ্ট্র হয়েছে প্রত্যেকটা জাতি রাষ্ট্রের জন্য আজকে বাংলাদেশ একটি নজির স্থাপন করতে পেরেছে। আমরা প্রথমত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরো টিমকে সমস্ত জুলাইয়ের শহীদ পরিবারের পক্ষ থেকে অশেষ দোয়া এবং সম্মান জানাচ্ছি। এরপরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায়ের জন্য যারা সব থেকে বেশি কষ্ট করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, চিফ প্রসিকিউটর থেকে শুরু করে তাদের টিম, তদন্ত সংস্থা এবং পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, যারা এই মামলাটাকে শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা তদন্তকে নিখুঁত করবার জন্য জীবন পরণ দিয়ে লড়েছেন, তাদের সকলের প্রতি বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। একই সাথে ইন্টারিম সরকারের আমরা প্রচুর সমালোচনা করেছি। আমরা প্রফেসর ইউনূসের সরকারকে আজকে ধন্যবাদ জানাতে চাই। আন্তর্জাতিক বহু চক্রান্ত ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করেও তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা এই পরিবেশ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে চাই। যেই দল যেই মত বাংলাদেশে আসুক, আর কোনোদিন যেন তারা জুডিশিয়ারির উপরে তাদের নিজেদের দখলদারি আর না করে, এইটাই আমরা নতুন বাংলাদেশের মাধ্যমে জানাতে চাই। বন্ধুরা আমার, আপনারা জানেন জুলাই গণহত্যার পর থেকে
এই শহীদদের ন্যায় বিচারের জন্য ইনকিলাব মঞ্চ শুরু থেকে শেষ পর্যন্ত রাজপথে খেয়ে নাকি আজকে আমার খুব মনে পড়ছে, আপনারা মিডিয়ার বন্ধুরা অনেকেই জানবেন, আমরা রমজানের মধ্যে এখানে একটানা 3 দিন অবস্থান কর্মসূচি দিয়েছিলাম যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে। আপনাদেরকে আজকে জানাই, আজকে আমরা আন্দোলন করবার ফলে, আপনারা সবাই সেই আন্দোলন সমর্থন করবার ফলে যে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আজকে রায়ের অবজারভেশনে বলা হয়েছে শুধু আওয়ামী লীগ না, তার অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ তারা প্রত্যেকেই গণহত্যা শুধু সমর্থনই যোগায় নেয়, তারা নিজেরাও এই গণহত্যায় অংশ নিয়েছে। আমাদের জন্য এটা অসীম অসীম পাওনা যে বাংলাদেশের আদালত, আমরা বলেছিলাম যে আমরা কোনো মাফিয়া তন্ত্র চাই না, আমরা আদালত থেকে ন্যায় বিচার চাই। মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া, আমরা আদালত থেকে বাংলাদেশের সেই সমস্ত শহীদ পরিবার যারা আজকে আমাদের দুই পাশে বসেছিল, তারা আজকে আদালতে রায় পড়বার সময় অঝরে কাঁদছিলেন। আমার পাশে যে শহীদ পরিবারেরা বসেছিলেন তাদেরকে ধরে রাখতে পারছিলাম না, তারা এমন ভাবে কান্না করছিলেন, তারা বেঁচে থাকতে তার সন্তানের হত্যাকারীর অন্তত একটা রায় দেখে গেলেন। সম্ভবত আজকে এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। বন্ধুরা, আমরা এতদিন নতুন বাংলাদেশ বলে চিৎকার করেছি, আপনারা বলেছেন নতুন তো কিছুই নাই। আপনারা কি চিন্তা করতে পারেন, মিডিয়ার বন্ধু থেকে শুরু করে বাংলাদেশের সচিবালয়, পুলিশ, আর্মি সবাই বলেছে 1.5 বছর আগেও হাসিনার পতন জীবনে সম্ভব না, যদি মরলে পতন হয়। কেউ যদি বলতো তারে পাগল বলতো, জীবনে পারবে না, পরের চিন্তা করো, দেশে থাকলে ভালো কইরে থাকো আর নইলে বিদেশ চলে যাও। যেই আদালত খুনি হাসিনা বানিয়ে এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে জামাতে ইসলাম থেকে শুরু করে বিএনপি নেতাদেরকে শুরু করে জুডিশিয়াল কিলিং করেছে, গুম করেছে, খুন করেছে, তার বানানো আদালতে, তার পুরো এস্টাবলিশমেন্টে আজকে শহীদ পরিবারের সামনে, চিরতরে অন্ধ হওয়া পঙ্গু হওয়া মানুষের সামনে আদালত যে ন্যায় বিচারের নজির স্থাপন করেছে, আমরা মনে করি এই ন্যায় বিচারকে বাস্তবায়ন করবার জন্য আমাদেরকে যদি আবারও সবার জীবন দিতে হয়, আমরা জীবন দিতে পিছপা হব না। আপনাদেরকে আমরা জানাই, রায়ের প্রথম পার্টে বলা হয়েছে, আপনারা জানেন এখানে 3 জন আজকে যাদের বিরুদ্ধে ছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই 3 জন ছিলেন। আপনারা জানেন খুনি হাসিনার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন 2টি রায় দেওয়া হয়েছে। প্রথম রায় তাকে আনটিল দ্য ন্যাচারাল ডেথ, তাকে যাবজ্জীবন মৃত্যু পর্যন্ত তাকে কারাগারে রাখার আদেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় রায়ে তাকে বাংলাদেশের ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমাদের একটি আফসোসের বিষয়, আপনারা জানেন তৎকালীন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি এই মামলার একজন রাজসাক্ষী হয়েছেন, আদালত নিজে অবজারভেশনে বলেছে, আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার বিরুদ্ধে সংগঠিত সকল অপরাধ স্বীকার করেছেন এবং তিনি এর জন্য লজ্জিত হয়েছেন এবং অ্যাপোলজি চেয়েছেন। ফাইন, আদালত নিজে বলেছে তিনি যেই পরিমাণ অপরাধ করেছেন তাতে তার প্রাপ্য আইন অনুযায়ী ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড। কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রকে সাহায্য করেছেন, খুনি হাসিনার যত ডকুমেন্ট ছিল সেই ম্যাটেরিয়ালগুলো তিনি আদালতে খুঁজে পেতে সহযোগিতা করেছেন, এই জন্য তাকে 5 বছরের জেল দেওয়া হয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে আমাদের পাশে যে সব শহীদ পরিবার ছিল অনেকেই কান্নায় ভেঙে পড়েছে। আপনাদের মাধ্যমে একটা কথা জানাতে চাই, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনি যদি এই মামলায় রাজসাক্ষী না হতেন, তবু খুনি হাসিনাকে ক্যাপিটাল পানিশমেন্ট থেকে কোনো আইন বাঁচাতে পারতো না। কারণ মাত্র 1.5 বছর আগে, 1.5 বছরের কম সময় আগে যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে, যার কল রেকর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সাথে তিনি বলেছেন অন রেকর্ড যে রাজাকারগুলোকে আমি ফাঁসি দিছি, এদেরকেও ছুড়াই দিব, আমি বইলে দিছি। তার ভাই তাপসের সাথে বলতেছেন হেলিকপ্টার থেকে গুলি করতে বলে দিছে। এই কল রেকর্ডগুলো থাকার পরেও এই আইজি উনি যদি রাজসাক্ষী না হতেন, তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হতো। এরপরেও তিনি যেহেতু রাষ্ট্রের আইনি কাঠামোকে সহযোগিতা করেছেন, তার ক্যাপিটাল পানিশমেন্টের পরিবর্তে তাকে যাবজ্জীবন দেওয়া যেত।